गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के ब्लॉगटा शुभ सकाल सबाइके। आज के ब्लॉगटा एखान থেকে शुरू করছি। और आज के वेदार मौसम एकदम बहुत बढ़िया, बहुत अच्छा। वेदारটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর কাল রাতে বৃষ্টি হয়েছে আর রাতে আমি ঘুমিয়েছি লেট, সেই একই জিনিস। তো সবথেকে মজার জিনিস হচ্ছে এটাই যে ঘুমিয়েছি লেটে, সেই কারণে উঠেছিও একটু লেটে, 7:30 বেজে গেছে। তো এখন মানে মাছ আনতে যাওয়ার কথা ছিল, পুকুরে মাছ ছাড়বো যে। তো যেতে হলে তাড়াতাড়ি যেতে হয়, কিন্তু কি করব, দুঃখের বিষয় উঠেছি লেটে। আর রবিবার ছাড়া আমাদের তো টাইম হয় না জানো। তো এই জন্য অনেকগুলো টোটোকে ফোন করলাম, ডালা টোটো যেগুলো আছে। তো আরও একজনকে ফোন করেছি, সে তো কোথায় কাজে বেরিয়ে গেছে। তার বাড়িতে ফোন রিসিভ করেছিল, বলছে ধরো ডাকছি দেখছি। তো যদি আসে বা কাউকে যদি পাই তো তাহলে যাব। তো সেই কারণে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখা হচ্ছে আবার, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, মাছ আনতে যাবো বলে সকাল সকাল জল ঢেলে মুড়ি শশা দিয়ে খেয়ে নিচ্ছি। কেননা কালকে খালি পেটে ছিলাম বলে বহুত সমস্যা হয়েছে রাত্রিবেলা। আর বলো না, এত শরীর খারাপ লাগছিল। খালি পেটে থাকলেই প্রবলেম হয়। ওই জন্য আজকে সকাল সকাল মুড়ি জল ঢেলে শশা দিয়ে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। কারণ যাবো প্ল্যান করেছি, কত টাইম লাগবে না লাগবে কে জানে। ওই জন্য খেয়ে রেডি হয়ে নিচ্ছি। আর টোটোকে ফোন করে দিয়েছি, 5 ঘন্টার মধ্যে চলে আসবে। এদিকে বাকি জিনিসগুলো গুছাই, তো তারপর রাখা একটু যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে একজন হচকা পাটিকে নিয়েছি আর এই ডালা টোটোতে বসেছি। আর মা সামনের দিকে আছে, ওই দেখতে পাচ্ছ। আর ব্যাক ক্যামেরা করে একটু সিনেমেটিক শট দেখিয়ে দিয়ে তোমাদের পরে দুটো দুঃখের সঙ্গে আমরা বাড়ি যাচ্ছি। মাছ নেওয়া হয়নি, তো মাছ ছোট ছোট ছিল এই কারণে নেইনি। তো বড় সাইজের মাছের অর্ডার দিয়েছি। তো যদি হয় কালকের ওরা ডাইরেক্ট গাড়ি ঢোকাবে, তো ঢোকালে তখন মাছ নেব। দুঃখের সঙ্গে মন খারাপ করে বাড়ি যাচ্ছি এখন। আর এর কাণ্ড দেখো, দেখা এ ছেলেরা কোথায় গেল। এ ছেলেরা দু ছেলের বাপ। যদিও একটা মনের তৃপ্তি, তোমরাও এরকম তৃপ্তিতে থাকো, বুঝতে পারলে? আপনাকে দেখে চিনতে পারো নাকি দেখো, মাঝে মাঝে আমার ব্লগে দেখতে পাবে। এবার ভিডিও অন করলে সদমা হয়ে যায়, আর ভিডিও যখন আমি করি তখন সাইড থেকে কমেন্ট করে। তো যাই হোক, দুঃখের সঙ্গে এখন বাড়ি যাচ্ছি। আর প্রচুর মন খারাপ হয়ে যাচ্ছে। কালকে মাছ নেব, দেখা হবে মাছ যখন নিয়ে আসবো। ডাইরেক্ট ওরা গাড়ি পাঠিয়ে দেবে আমাদের বাড়িতে, তো ওখানেই মাছ নিয়ে নেব। বন্ধুরা, তো অন্যদিন দুপুর পর্যন্ত খাওয়ার টাইম পাই না। আজকে দেখো সকালে একবার খাওয়া হয়ে গেছে, আবার এই যে ব্রেড বের করেছি। ব্রেডগুলো আমাকে একটু করে গরম করে দিচ্ছে। তো গরম করে দিলে ব্রেড দিয়ে একটা স্পেশাল আইটেম খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোথায় রে? তো মাকে দিয়েছি ব্রেডগুলো, এই যে সেঁকে দিচ্ছে, দেখাচ্ছি তোমার। ব্রেডগুলো সেঁকে দিচ্ছে, ভালো করে ছেঁকো, গরম করে, একটু কড়া করে ছেঁকো।
মড়মড়া কড়কড়া হলেই ভালো। তো ব্রেড নিয়ে আসুক, ততকে আমি আমার আর একটা জিনিস আছে সেটা একটু বের করে নিই। বাটি ফাটি কোথায় আছে? দাও। কোথায়? আরে ওটাতেই রাখো না। তো আজকে সকালে করেছিল, দেখো কতটা নেবো মা? আজকে করেছিল স্পেশাল আইটেম। এটা কি বলো তো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা দিয়ে ব্রেড দিয়ে খাবো। এখন খিদে পেয়ে গেল, এতটা রাস্তা গেছি মাছ আনতে, ওখান থেকে ধুকড়ে 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 আসতে পুরো একাকার অবস্থা হয়ে গেছে। তো তাই চলো, আমার ব্রেড হয়ে গেছে কমপ্লিট, 6টা ব্রেড। এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে প্রচুর কাজ আছে করব, তারপরে কাজে বসে যাব। তো এই দেখতে পাচ্ছ ব্রেড আর সঙ্গে এটা, তো দিয়ে শুরুটা করি। ব্রেড দিয়ে এটা কি খাচ্ছি সেটা কমেন্ট করে জানিও। সেই খেতে সেই খেতে। চলো আমি খাই, খেয়ে মজা নেই, আর বাবা শেয়ার করছি কী করছি। বন্ধুরা, আমার অনেক দিনের যে কাজটা পেন্ডিং ছিল সেটা আজ করতে চলেছে। তো আজকে অনেক কাজ রয়েছে। এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোকে অনেক দিন থেকে ডাস্ট করব বলেছিলাম, অনেক ভিডিওতে বলি, কিন্তু সময় সাপেক্ষে হয়ে ওঠে না। তো আজ এগুলো কমপ্লিট করব আমি। তো বসে পড়েছি, দেখতে পাচ্ছ তো কিভাবে করছি দেখো। এগুলো হাতে করা যাচ্ছে না আর, কেননা শক্ত হয়ে গেছে। যখন ভেজা ছিল ঠিক আছে, নাহলে হাতে আর গুঁড়ো হচ্ছে না। হাতে করতে গেলে হাত কেটে যাবে, অনেক কিছু প্রবলেম হবে। তো যাই হোক, আমি গুঁড়োগুলো শুরু করি। এইভাবে লোহার উপরে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে এরকম টাইম লাগবে, এইরকম ডাস্ট হবে। তো দেখতে পাচ্ছ এইরকম হয়ে যাবে। এইগুলো মাটির সঙ্গে এবার মিক্সড করব, গাছে খাবার দেব, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি এগুলো করি, কতটা করতে পারি তারপর শেয়ার করব আবার। বন্ধুরা, চান টান করে এলাম, চান করে এসে জাস্ট খেতে বসলাম। আর চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা দেখাচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, খেয়ে দেখি কেমন হয়েছে রান্না আজকে। দারুণ দারুণ, সেই লেভেলের রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি গোবরগুলো যেগুলো ছিল সেগুলো সব গুঁড়ো করেছি, এত সময় টাইম লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে মাছ আনতে চলে গেছিলাম, সেখানেই টাইমটা চলে গেছে। 10:30 11টার সময় এসেছি। তো সেই কারণে ভেবেছিলাম আজকে অনেক কাজ হবে, কিন্তু কতটা কি কাজ হয়েছে জানি না। তো মাটিটা রেডি করে নিয়েছি, এই কারণে রিসেন্ট মাটিটা রেডি করিনি, গোবরগুলো করে ডাস্ট করে গুঁড়ো করে নিয়েছি, কারণ এই রিসেন্ট আমের গাছ বসাবো কিছু। তো তারপরে কিছুদিন পরে কলম দেবো ওগুলোকে, দিয়ে তারপর ওগুলোকে বাড়িতেই লাগাবো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার শেয়ার করবো কিছু, দেখা যাচ্ছে আবার। শুভ বিকাল সবাইকে। আর এই দেখতে পাচ্ছ আমার হাতে কি, একটা নিয়েছি খুরপি, একটা নিয়েছি গামলা। তো গামলাটা পরিষ্কার করলাম আজকের। মাছকে খাবার দেওয়া হয়নি, তো মাছকে আগে খাবারটা দিই। দেখতে পাচ্ছ জল চেঞ্জ করেছি, আর মাছকে একবার খাবার দিয়ে দিই। খাওয়ার জন্য ছটফট করছে মাছগুলো, এই দেখো, দিতে না দিতে। আমাদের যেমন খিদে পায়, মাছেরও খিদে পায়। তো এবার দেখো কীভাবে খাচ্ছে এখন। তো মাছগুলো খাক, আমি আমার কাজ করি। তো প্রথমে যে কাজটা করণীয়, সকালে কি করেছি, যে গোবর সার তৈরি করেছি। প্রথমে শুকনোগুলো করে নিয়েছি কমপ্লিট, তারপর এই যে এখানে ভেজাগুলো ছিল
এগুলোকে এখানে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে, কেননা এই সময় নরম আছে তো, এই সময় করলে সুবিধা হবে। আর এগুলো গুঁড়ো করে নেই। আর খুরপিটা নিয়ে এসেছি, যদি টাইম হয়, টাইম হবে বলে মনে হয় না, যদি হয় কিছু আগাছা বাগানে পরিষ্কার করে নেব। তো যাই হোক, সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। খুব সুন্দর, খুব স্পেশাল হতে চলেছে ব্লগটা, তো দেখতে থাকো। নীল জবাটা আস্তে আস্তে ফুটছে মনে হয়, তোমাদের সকালে দেখিয়েছিলাম যে নীল জবাটা আশা করি কালকে ফুটে যাবে। এটা কি রাতে ফুটে নাকি আমি বুঝতে পারছি না। তবে তোমাদের কারো বাগানে যদি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পরপর ফুলছে, মানে এবার ফোটার মতন মুখটা হয়ে গেছে। তো যাই হোক, বেশি ওয়েট করলে হবে না, তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এক্ষুনি আমি কাজগুলো শুরু করব। তো গোলাপটা দেখে আমার গোলাপটাই নজর কেড়ে নিচ্ছে। তো যাই হোক, আমি গোবর সারটা তৈরি করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দোকানের মালপত্র রেডি হয়ে গেছে। মালপত্র বলতে দোকানের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো এই যে লাইট ফাইট নিয়ে নিয়েছি। তো এখন মাকে নিয়ে যাব। তো এটা নিয়ে গিয়ে দোকান সাজিয়ে দিয়ে আসবো, এসে আমি সন্ধ্যা দেবো। আর আমার চার্জারটা প্রবলেম হয়ে গেছে কেবিলে, তো চার্জ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, খুব স্লো চার্জ হচ্ছে। তো যদি পাই সেটাও নিয়ে নেবো। তো দেখি পাই কি না, তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি মাকে ছেড়ে দিয়ে দোকানে সাজিয়ে দিয়ে এলাম। আসার পরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যাব আমি আমার ফোনের, মানে এডিটিং করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। এই যে কেবিলটা রয়েছে, এই কেবিলটা প্রবলেম হচ্ছে, কখন চার্জ হচ্ছে, কখন হচ্ছে না, কখন স্লো চার্জ হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। যার কারণে আমি ভিডিও আনতে পারছি না, ঠিক করে ভিডিও এডিটিং করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। ফোনে চার্জে দিয়ে রেখেছি, চার্জ হচ্ছে না। আর অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে অ্যাকচুয়ালি আমি টাইম করে উঠতে পারি না, মানে আমাদের দোকানের কাজের জন্য বলো, যাই কিছু বলো, তো টাইম করে উঠতে না। ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিই। দেখতে পাচ্ছ ঠাকুরের ঘরে লাইটটাও রয়েছে খুব সুন্দর। তো আরও ডেভেলপ করব। তো ঠিকঠাক করে চার্জ না হলে প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আমি আমাদের পাশে এইখানে একটা দাদার দোকান রয়েছে, ওর মোবাইল দোকানে যাচ্ছি, গিয়ে চার্জারের কেবিলটা নিয়ে এসে, আর খিদেও পাচ্ছে, এসে তারপরে তখন হালকা করে কিছু খাওয়া দাওয়া করবো। তো জল ঢেলে মুড়ি কিছু খাবো। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো এই কেবিলটা নিলাম, কদিন টিকবে জানি। আর পুরোনো কেবিলটা নিতে হবে, এই কেবিলটা নিলাম। তো এই কেবিলটা কিনলাম 100 টাকা নিল। তো কী হয় দেখি কদিন টেকে। বলো এটা কি, এটা কি বলো কি? ও এটাকে 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 আমা আমা আমা। তো বন্ধুরা, আমি বাবি কাকুর বাড়িতে এসছি। এটা হচ্ছে ফুচকু। বাকি এটাকে কে কে দাদা দাদা কো দাদা, সে নিজেরটা নিজে দেখে মারছে, ওকে মারবো, মেরে দিচ্ছি। মারানি দাদা হয়, মারানি দাদা। ওটা কি মাছ? কোথায় মাছ? ও চিংড়ি মাছ। আমার আম খাই, আম ওটা। এই তো ঠিক দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, খিদে পাচ্ছে জোর, কি খাবো খুঁজে পাচ্ছি না। শশা ছিল একটা, শশা ছাড়াচ্ছি, জল ঢেলে একটু শশা দিয়ে মুড়ি খাবো, আর এটাই আমার ভালো লাগে। তো এখন ফাস্ট ফুড টুড আর ভালো লাগে না। তো এই যে শশা ছাড়াচ্ছি, দেখতে পাচ্ছ। অনেকে বলে নাকি রাত্রে শশা খেতে নেই, তো জানি না কি, আমি তো খাই। তো
খাই, তারপরে দেখা যাবে। জল ঢালবো, শশা কাটবো, মুড়ি, বাস, আর কি চাই। তো খিদে পাচ্ছে, কখন খেয়েছিলাম 2:30-3টের সময়, তো এই সময় একটু খিদে পায়। তো যাই হোক, খাবো, খাওয়ার পরে ভিডিওগুলো এডিট করব, বসবো, মুড়ি প্যাক করতে বসবো। তারপরে কালকের থেকে দোকান শুরু, মুড়ি প্যাকিং করতে বসবো, এখন কি হয়। তারপরে কি বলে, মুড়ি প্যাকিং করার পরে তার মাঝে ফোনটা চার্জে দেবো, মুড়ি প্যাকিং করতে বসবো, তারপর এডিট করব। তার আগে মাকে আনতে যাব, তার মাঝে যদি টাইম পাই এডিট করব। তো দেখা হবে আবার। তো যাই হোক, আমি শশাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে খেয়ে নিই জল ঢেলে, খেয়ে দিয়ে তারপরে আবার কী করি দেখা হবে। তো বন্ধুরা, এখন বাড়িতে বসে আছি, আর বসে বসে টিভি দেখছি আর একটু এক্সারসাইজ করছি। তো এক্সারসাইজ করছি আর তার সঙ্গে দেখতে পাচ্ছ টিভি দেখছি। তো টিভিতে দেখছি, ভালো লাগছে। তো মা আসছে বললো। আর আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, পরবর্তী এক ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল সবাইকে।